যাচ্ছি দই চিড়া খেতে। অনেক দিন ধরে দই চিড়া খেতে ইচ্ছা করতেছে, তো আমার একটা বন্ধু কথায় কথায় বললো যে রিং রোডে নাকি খুব ভালো একটা দই চিড়া আছে সেখানে। তো এই বাসা থেকে নামলাম। এই যে রিক্সা মামা চলে আসলো। মামাকে টাকার কথা বললোই না, উঠেন এটা বললো। তো উঠলাম মামার মামা খুব ভালো এবং মামা খুব শৌখিন, মাথার উপরে একটা তার ছাতা রেখে দিয়েছে যেন বৃষ্টি বাদলে তার কোনো ক্ষতি না হয়। এবং মামার সাথে কত খুনসুটি হলো যেতে যেতে। জিজ্ঞাসা করলাম, মামা বিয়ে করছেন, মামা দেশে বাড়ি কোথায়, এরকম অনেক দুষ্টামি করলাম মামার সাথে। মামাটা খুব ভালো। আর হচ্ছে আমরা এখন এই যে বিখ্যাত পোলপার মসজিদের পাশে, এই তো সামনে বিখ্যাত জাম। জাম হচ্ছে, জাম না হলে মনে হয় যে আমাদের খালি খালি লাগে আসলে বাংলাদেশে যদি জাম না লাগে। তো ওই বলছিলাম যে আমার বন্ধু, ও হচ্ছে আমাকে একটা ঠিকানা দিল সেখানে যেতে। আর এটা হচ্ছে ওই যে ইত্যাদির মোড়ের আর এলাকা আপনার রহিমবাবুর ঘাটের যে মোড়টা এটা। আর এই সামনে দেখতে পারবেন যে বড় একটা বিল্ডিং, শিবস্তুত টাওয়ার, আমাদের এলাকায় সবচাইতে বড় বিল্ডিং। আসলে আমি খুব খেতে পছন্দ করি, তো মাঝে মধ্যেই হাঁটতে হাঁটতে চলে আসে। এটা হচ্ছে মকবুল কলেজের যে রোডটা, মকবুল কলেজে যে নামা যায়, এই রোডটা দিয়ে নামে মকবুল কলেজে। ও যেটা বলছিলাম, আমি খেতে খুব পছন্দ করি খুব। আমি আসলে মাঝে মধ্যেই আমার ফ্রেন্ডদের সাথে যদি বলি এই জায়গায় খাবারটা ভালো, ওই জায়গার খাবারটা ভালো, ওই ইনফরমেশনের সাথে সাথে আমি ট্রাই করি কত তাড়াতাড়ি যাব। এটা হচ্ছে আল্লাহ করিম মসজিদটা, তার অপোজিটে ওই যে বিখ্যাত জাম। আর ঢাকা শহর মানে ম্যাক্সিমাম এটা হচ্ছে যে হোটেলটা রূপালী ব্যাংক। আর ঢাকা শহর ম্যাক্সিমাম জামগুলো লাগে প্রাইভেট কারের জন্য, আমার যেটা মনে হয় আর কি। আমার যেটা তা হয়, আমাদের ওই রাস্তার ওই পারে যেতে হবে। এই যে যাচ্ছি রিক্সা থেকে নেমে, আমি এখন রাস্তার ওই পারে যাব। এখানেও বিখ্যাত জাম। এখানে এই স্তম্ভটায় আল্লাহর 100টা নাম আছে, খুবই বিখ্যাত একটা স্তম্ভ। এই যে সেই আবার বিখ্যাত জামটা। এখানে এখন খোঁজার পালা, আরেকটা রিক্সাকে খুঁজতেছি, রিক্সা ও উঠে গেছি। আবারও সেই বিখ্যাত জাম। এটা হচ্ছে বাঁশবাড়ি স্কুলটা, এটা হচ্ছে বাঁশবাড়ি ম্যারিজ স্টপস বা মাতৃ সনদ বাঁশবাড়ি। এটা হচ্ছে সাত মসজিদ, বিখ্যাত সাত মসজিদ। আর এই ডান দিকে আবার আরেকটা মসজিদও আছে, সেটার আসলে নাম জানি না, কিন্তু অনেক বছর থেকে আমি এটা দেখতেছি, কিন্তু এটার নামটা না আমি জানি না। এই যে একটা মসজিদ, এটা হয়তো বা সিয়া মসজিদ, এটা হচ্ছে সিয়া মসজিদটা আমাদের। যেটা বলছিলাম যে আসলে খাবারের আমি খুবই একটা মানে ভক্ত বলা চলে, খাবার প্রিয় মানুষ, এবং বিভিন্ন জায়গায় আমার ঘুরতে খুব ভালো লাগে। এটা হচ্ছে রিং রোডে ঢুকে গেছি আমরা এখন। এটা হচ্ছে জাপান গার্ডেন সিটি, সবচাইতে বিলাসবহুল বিল্ডিংগুলোর ভিতরে এগুলো একটা আমাদের মোহাম্মদপুরে। এটা হচ্ছে গেমের প্রধান সড়ক, এটা হচ্ছে টোকিও স্কোয়ার, মানে ওদেরই মার্কেট। মানে জাপান গার্ডেন সিটি, জাপান হচ্ছে দেশের নাম, আর হলো তাদের রাজধানী হচ্ছে টোকিও, এই টোকিওর নামে আবার রাখছে মার্কেটের নাম। ব্যাপারটা ইন্টারেস্টিং না? যেটা বলছিলাম যে আমার আসলে বিভিন্ন নতুন নতুন প্লেস ঘুরতে খুব পছন্দ, এবং বিভিন্ন ধরনের খাবার। তো ব্যস্ততা, অনেক ব্যস্ততা থাকা হয়, ওইভাবে তো করা হয় না। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে ইয়াগুলো করার। আবার সেই বিখ্যাত জামের পড়ে গেলাম, কখন যে যাব। এটা হচ্ছে আপনার কমিউনিটি, শোচনীয় কমিউনিটি সেন্টার। আমার আর তা সহ্য হচ্ছে না, অনেক খিদা লাগছে। এটা হচ্ছে আপনার পিসি কালচার হাউজিং সোসাইটি। চলে আসছি আমরা, খুবই কাছে চলে আসছি।
ওই যে সামনে হচ্ছে শাহাবুদ্দিন মার্কেট, এই যে শাহাবুদ্দিন মার্কেট। তারপরেই বলতেছিল আমার ফ্রেন্ড, এটার নাম হচ্ছে অরিনা জুস বার, এরকম টাইপের নামটা। এই যে অরিনা, অরিনা, এই যে চলে আসছি। এই টিপটপের ভিতরে একদম ছোট ছোটোর ভেতরে মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে সেই দোকানটা, এটা হচ্ছে মামা। সুন্দর, তাকে খুব লক্ষ্মী ছেলেটা, খুব সুন্দর, হাসিটা নাকি অনেক সুন্দর। আচ্ছা, এখানে ওনাকে অর্ডার দেওয়া হইলো, আসলে আমরা কি খাবো দেখা যাক উনি আমাদেরকে কি খাওয়ায়। ওনার এই হাতে নাকি অনেক জাদু আছে। একটু বললাম যে একটু আপনাদের মেনু কার্ডটা দেন, একটু দেখি। হ্যাঁ, একটু মেনু কার্ডটা একটু দেখি। ফালুদা 80 টাকা, লাচ্ছি 60, গ্রিন ম্যাঙ্গো জুস, মিক্স ফ্রুট জুস, দই ছিল। এই যেটা খাবো আমি, এইটা না, আমি এটা প্রিমিয়ামটা খাবো। হট কফি, মিল্ক টি, পিৎজা টোস্ট, মশলা, ব্ল্যাকবেরি, ম্যাঙ্গো, অনেকগুলো আছে। আমি দই চিরা খাবো ভাই, আমাকে আর কিছু দেওয়া দরকার নেই, আমি অনেক দেখছি। আমার হলো গা ওই যে ইয়া হচ্ছে, আমি দই চিরাও খাবো। আবার এখানে কিছু বাচ্চাদের কাপড় চোপড়ও রাখছে, মানে দুইটা একসাথে করতেছে আর কি। এটা হচ্ছে তাদের এটা ওয়ার্ক স্টেশন। আচ্ছা, উনি মনে হয় খাবার দেবে, কিছু ভাবতেছে আর কি মনে হয়। ও, দেখেন ওরা কিন্তু একটা হাইজিন মেনটেন করে, মাথায় একটা টুপি দিচ্ছে, আবার সামনে একটা ইয়া দিচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার। ওই যে চিরা, চিরার ভিতরে দই দিচ্ছে একটু। ও না, এটা হচ্ছে গুঁড়ো দুধ, দই না। এটা 2 টেবিল চামচ দিচ্ছে। গুড। এটার পর মানে আইসক্রিম। ও না না, দই। আমি একটু বলে নিলাম আমাকে একটু বেশি করে দিয়েন। আচ্ছা, ও তারপরে এখানে কলাও দিচ্ছে। আমি এতগুলো খেতে পারবো নাকি? কলা দিচ্ছে মনে হয় পুরো একটা। তারপরে মনে হয় আইসক্রিম, এবার আইসক্রিম। গুড, ভ্যানিলা, আমার প্রিয়, আমার প্রিয় 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 আইসক্রিম। এটা ইগলোরটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি আবার বারবার বলতেছিলাম আমাকে একটু দেন, আমাকে একটু বেশি করে দেন। ও, আবার দিতেছে, এখন দিচ্ছে হচ্ছে আপনার মনে হয় এটা আপেল, এরকম কিছু, আপেল, খেজুর, আপেল, খেজুর। হ্যাঁ, আরও কিছু দিবে নাকি? ও
এটা মনে হচ্ছে চিনি শিরা গোলানো। একটু কমাই দিয়েন ভাই, আমি একটু কম খেতে পছন্দ করি। দেওয়ার স্টাইলটা কিন্তু নাইস। আবার দিবে ভাই, আমার ডায়াবেটিস। কিসমিস আছে, হ্যাঁ। খেয়ে দেখি কেমন। এবার হচ্ছে খাওয়ার পালা, শুনে আসলাম তো আসলে অনেকক্ষণ তো দেখলাম। বিলিভ মি, অনেক সুন্দর। যাত্রা শুনে এসেছি তার থেকে অনেক বেশি। আমি আপনাদের হাইলি রিকমেন্ড করতেছি, আপনারা এই গলজিরাটা খেয়ে দেখেন। আমি অনেক জায়গায় খেয়েছি, পুরান ঢাকায় খেয়েছি, তারপর গুলশানে খেয়েছি, ধানমন্ডিতে খেয়েছি, কিন্তু আমি আসলে এটা মতো মজা আমি কোথাও পাইনি। দেখুন, একটু একটু দেখেন এটার চেহারাটা, এটা দেখেন এই যে ফ্রুটস, তারপর আইসক্রিম, দই, কি নেই এটার ভিতরে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমি খুব মুগ্ধ হয়ে গেলাম।